নমস্কার, জয় মা তারা। কেউ কিন্তু পুলিশ কাস্টাডিতে যেতে চায় না, কেউই চায় না। সবাই চায় এই জিনিসটাকে এড়িয়ে চলতে, কিন্তু দেখা গেছে কিছু কিছু জাতক বা জাতিকার ক্ষেত্রেও এই কারাবাসটা হয়ে থাকে, এবং সেটা কারোর কারোর ক্ষেত্রে 1 থেকে 30 দিন হতে পারে, আবার কারোর কারোর ক্ষেত্রে 1 থেকে 90 দিন হতে পারে। কেউ হয়তো বলবে যে আমার তো বধূ নির্যাতনের কেস চলছে, আমাকে ফলসভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, বা আমি ওই ঝামেলাটার সঙ্গে যুক্ত নই, তা সত্ত্বেও আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে আমি নির্দোষ, অথচ আমি দোষের ভাগী হয়ে গেলাম। এই যে আমি নির্দোষ, দোষের ভাগী হয়ে গেলাম, এটা লক্ষ্য করা গেছে যে জন্মকুণ্ডলিতে যদি লগ্নপতি এবং ষষ্ঠমপতি লগ্নের কেন্দ্রেতে যদি ত্রিকোণমণ্ডলভাবে অবস্থান করে, এবং এই ত্রিকোণে যদি রাহু এবং শনি অবস্থান করে, তাহলে কিন্তু এটা হবার সম্ভাবনা প্রখর হয়ে ওঠে, এবং এর থেকেই সম্মানহানিকর ঘটনা ঘটতে পারে। বহু ক্ষেত্রে দেখা গেছে যে ডিভোর্স হচ্ছে, কিন্তু কোনো কারাবাস হচ্ছে না, বা কোনো প্রশাসনিক ঝামেলা ঘটছে না। আবার দেখা গেল সে দোষের ভাগী, অথচ তার কোনো কিছু হলো না, বা সেই গণ্ডগোলের মধ্যে সে ছিল, তা সত্ত্বেও তার কিছু হলো না। আবার যে ছিল না তার নামটা জড়িয়ে গেল। তার মানে ওই অবস্থার ওপরে এইরূপ কারাবাস হবার সম্ভাবনা প্রখর থাকে, এবং এর থেকেই কিন্তু সম্মানহানিকর বা আর্থিক ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা থাকে। এটার জন্য প্রথমেই তাকে দেখতে হবে যে ওই অবস্থানটা তার তৈরি হয়েছে কি না। যদি ওই অবস্থানটা তৈরি হয়ে থাকে, তাহলে তার নিরাময় করা উচিত। তাহলে সে কিন্তু ওই জায়গাটার থেকে নিস্তার লাভ করতে পারবে। নমস্কার।